সর্বপ্রথম আপু আমার কাছে এসে গালে হাত দিয়ে বলল, আমি তোরে কতবার বলছিলাম কিন্তু আমার কথা শুনলি না। আজকে একটা মেয়ের জন্য আমি তাড়াতাড়ি আপুর মুখে হাত দিয়ে আস্তে করে বললাম, বোন তোর মুখটা একটু বন্ধ কর, এসব কিছু তোর বলতে হবে না। আমি আপুকে ছেড়ে বাবার পাশে গিয়ে দাঁড়ালাম। বাবা একবার আমার দিকে তাকিয়ে দেখলো, আবার চোখ নিচু করে বলল, ছেলে এখন বড় হয়েছে, বাবা মায়ের কথা কি আর এখন মনে পড়বে? ভুল তো মানুষেরই হয়, তাই বলে কি? আমি বাবাকে থামিয়ে দিয়ে বলে উঠলাম, যখন বিপদ আসে তখন প্রিয়জন কেন, বাবা মাই পাশে থাকে না, তখন সেখানে একা থাকার শূন্যতা অনুভব করি। সেই দিন তো আমার পাশে কেউ ছিল না, কেউ এটা বলে নাই যে দ্বিতীয়বার যেন এই ভুল আর না হয়। তিলে তিলে পুরে আমি যেই কষ্ট পেয়েছি আমি নিজে বলতে পারি। থাক, এইসব শুনে তোমরা কি করবে? তোমাদের কাছে তো আমি মৃত। পিছন থেকে আপু আমাকে ধমক দিয়ে বলল, দীপু এসব কি শুরু করলি তুই বাবার সাথে? বাবা খাবার টেবিল থেকে উঠে আমার কাছে আসলো, তবে বাবার চোখ কিছু বলার চেষ্টা করছে। খুব অসহায় নজরে বাবা আমার দিকে তাকালো। বাবার গায়ে কালো রঙের একটা শার্ট, এটা দেখে আমার মনে হয়েছে যে এই শার্টটা আমার কাছে খুব ফেভারিট ছিল, কিন্তু এটা বাবার গায়ে কেন? আমাকে অবাক করে দিয়ে বাবার টি শার্ট থেকে 100 টাকার নোট বের করে টাকার উপরে চেয়ে বলল, মনে পড়ে ওই দিনের কথা, যেই দিন তুই আমার কাছে 100 টাকা চেয়েছিলি, আমি দিয়েছিলাম কিন্তু তুই রাগ করে রেখে গেলি। আর এরপর থেকে তো তোর সাথে আর দেখাই হয় নাই। তুই চলে যাওয়ার পর আমরা সবাই তোর শূন্যতা বুঝতে পেরেছি। এভাবে তোকে দূর করে তাড়িয়ে দেওয়া আমাদের মোটেও ঠিক হয় নাই। তুই বেঁচে আসোস এটাই অনেক, আমাদের আর কিচ্ছু লাগবে না। মাঝে মাঝে তোকে মনে করে এই টি শার্টটা গায়ে দিই, খুব মনে পড়ে রে তোর কথা। এখনো কি বাবার উপর থেকে তোর রাগ কমে নাই? কথাগুলো বলতে বলতে বাবার চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। আমি বাবাকে জড়িয়ে ধরে বললাম, বাবা আমাকে মাফ করে দাও, আমার মোটেও এমন করা ঠিক হয় নাই তোমাদের সাথে, কিন্তু কি করব বলো, এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। তোমরা সবাই আমাকে দূর করে দিলে, তাই একটু রেগেছিলাম। বাবা আমাকে ছাড়িয়ে বলে উঠলো, তুই ফিরে এলি